এখন একটা সূচনা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তৃতীয় দিনের মতো ঐকমত্য কমিশনের বৈঠক। অংশ নেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ প্রায় ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি। বৈঠকে সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদের আইনি বৈধতা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট আয়োজনের প্রস্তাব দেয় কমিশন। সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, অক্টোবরের শুরু নাগাদ চূড়ান্ত প্রস্তাবনা নিয়ে আবারও বৈঠকে বসবে কমিশন। বিশেষজ্ঞদের পক্ষ থেকে এই দুটো বিষয়কে সমন্বিত করে একটি পূর্ণাঙ্গ মতামত কমিশনকে তারা দিয়েছেন এবং সেটা আমরা আজকে রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করেছি। পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সে একই সময়ে গণভোট করা যেতে পারে। এনসিপি যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, দলীয় ফোরামে আলোচনা শেষে এ বিষয়ে বক্তব্য জানাবে তার দল। অন্যদিকে কমিশনের প্রস্তাবে একমত জামায়াত ইসলামী, তবে গণভোট নির্বাচনের দিন নয় বরং আগেই আয়োজন করার দাবি দলটির। জুলাই বিপ্লবের যোদ্ধারা কি চায় এটা অলরেডি প্রমাণিত হয়ে গেছে, এটা রিফ্লেক্ট কিন্তু জনগণের মধ্যে আছে। এই জন্য আমরা অত্যন্ত আশাবাদী, গণভোটে যদি এটা যায়, জনগণ দেশের সাথে দেশের ভবিষ্যতের জন্য, নতুন রাজনৈতিক ব্যবস্থার জন্য জুলাই সনদের পক্ষে রায় দেবে বলে এটা আমরা আশাবাদী। 6 মাসে প্রমাণিত হয়েছে দলগুলোর পক্ষে ঐক্যমতে আসা সম্ভবপর নয়, যে কারণে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। সাংবিধানিক আদেশের মাধ্যমে এবং গণভোট, যেটা সাধারণ নির্বাচনের দিন একই সাথে গণভোট অনুষ্ঠিত হবে, এরকম একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করা যায় কিনা, এ কারণে আমরা বলেছি যে এই ব্যাপারে আমরা আমাদের দলীয় ফোরামে আলোচনা করব। সাংবিধানিক আদেশের পক্ষে নয় বিএনপি। এ আদেশ নিয়ে পরবর্তীতে চ্যালেঞ্জ হতে পারে বলে শঙ্কা দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের। আইনি ভিত্তির জন্য সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়ার প্রস্তাব তার। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে পতিত ফ্যাসিবাদ এবং অসাংবিধানিক শক্তি লাভবান হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। আমরা রাস্তায় কি কয়টা জনসভা করলাম, কি কয়টা মিছিল দিলাম, তার উপর ভিত্তি করে কি পিআর নির্ধারিত হবে? সেটার জন্য তো একটা প্রক্রিয়া আলোচনার টেবিলে আসতে হবে, সেই আলোচনার টেবিলে আমরা আছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও 1 মাস বাড়িয়ে 15 অক্টোবর পর্যন্ত করা হয়েছে। এই প্রসেসটা হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এই প্রসেসটা যেটা বলা হয়েছে যে